নতুন ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 5 বছর আগে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশ্বকে, আবারও সেরকম কিছু হবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন নেটিজনদের একাংশ। বিভিন্ন মাধ্যমে খবরে বলা হচ্ছে, ইতিমধ্যে এই ভাইরাসের দৌরাত্ম্য বেড়েছে চীন ও জাপানে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবে। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি। নতুন এই ভাইরাস নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বেইজিং। সেখানে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, শীতকালে শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ে। এটা তেমনই একটি সাধারণ সমস্যা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং দাবি করেছেন, উত্তর গোলার্ধে শীতের সময় শ্বাসকষ্টজনিত সংক্রমণ বাড়ছে। এটাও তেমনই একটি সংক্রমণ। অনেকেরই শঙ্কা, 2025 সালে আবারও করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোনো রোগটি মহামারী আকার ধারণ করবে, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না। তবে এইচএমপিভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। এদিকে যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হ্যাড বলেছেন, একটি মহামারী আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিসিজ এক্স।